দেখো বন্ধুরা, শীতের এই চারাগুলো কিনেছি। এই চারাগুলো কিন্তু আজকে বসাবো না, কারণ হচ্ছে এটাকে ওয়েদার সেট করার জন্য রেখে দেবো, বালিতে রাখবো আর ফাঙ্গিসাইড দিয়ে এগুলোকে ভালোভাবে স্নান করিয়ে তারপর রাখবো। চলো ফাঙ্গিসাইড দিয়ে স্নানটা করিয়ে নিই। এই যে ফাঙ্গিসাইড নিয়ে নিলাম 2 চামচ মতন, সাফটাই নিলাম আজকে আমি। তো জলে ভালো করে গুলে প্রতিটা গাছ ফাঙ্গিসাইড দিয়ে এভাবে চুবিয়ে ভালোভাবে চুবিয়ে নিয়ে তারপর তুলে বালির মধ্যে জাস্ট বসিয়ে দেওয়া। এটাই আমার আজকের কাজ ছিল। বেশি কাজ আজকে নেয়নি, অল্প কাজই নিয়েছি। তো এভাবেই পুরো গাছগুলোকে চারিধারে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দেবো। আর ওই যে বাল্বগুলো ছিল, বাল্বগুলোও আজকে ফাঙ্গিসাইড দিয়ে চুবিয়ে বসিয়ে রাখবো বালির মধ্যে। নার্সারিতে গাছগুলো কিভাবে ছিল সেটা আমার জানা নেই, যার জন্যই ফাঙ্গিসাইডে এভাবে করিয়ে নেওয়া। মানে কি, এটা একটা সেফটি, যাতে গাছ কোনো জায়গায় রইলো, ছাওয়া জায়গায় থাকলে অনেক সময় ফাঙ্গাসের যে অ্যাটাকটা হয় সেই অ্যাটাকটা হওয়ার ভয়টা থাকে না। যার জন্যই আমি এভাবে ফাঙ্গিসাইড দিয়ে এটাকে করে নিই। আমি এবছর অনেক দেরিতে গাছের চারা এনেছি, তোমরা সেটা দেখেছো যে আমি প্রত্যেক বছরই খুব তাড়াতাড়ি আনি, অক্টোবরের প্রথমের দিকে আনি। এবার বলতে গেলে একদম অক্টোবরের শেষের দিকেই আনলাম। তো ফুল হয়তো অনেকটা দেরিতে পাবে, আশা করা যাচ্ছে শীতও এবার বেশি হতে পারে, কারণ বর্ষাটা অনেক বেশি হয়েছে, তার জন্য শীত বেশি হলে হয়তো অনেকটা শেষের দিকে ফুলটা পাবো। ঠিক আছে, চলো, মনের আনন্দ আর কি করবো, নেশার জন্যই তো মরলাম আমরা। বাগানিরা গাছ করে যে কী কাণ্ডই না করি। তো গাছের ব্যাপারে আমাদের কোনো অলসতা নেই, কিন্তু কেউ যদি বলে চলো মার্কেটে চলো জামা কাপড় কিনতে, তাতে আমাদের কত অলসতা। কিন্তু দেখুন, গাছ কেনাতে আমাদের কোনো অলসতা নেই। আপনারা সবাই তো এখন সবাই জানে, তবু আমি বলছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, প্রথম গাছ বসাতে যে যত বেশি সার দেবে তার গাছ তত বেশি নষ্ট হবে। গাছ বসানোর সময় একদম মনে রাখবেন মাটিটা প্লেনভাবেই করবেন। মানে কি, একদম প্লেন, মানে মাটি আর গোবর সার, তাও হাফ হাফ মেশাবেন না। গোবর সারের তেজও অনেক সময় ছোট গাছ নিতে পারে না। এই এত ছোট গাছ না, প্লেন মাটিতেই বসিয়ে যেই একটু বড় হয়ে যাবে তারপরে গিয়ে খাবার দেওয়ার চেষ্টা করবেন। তাও 1 মাস আগে তো দেবেনই না। কেউ বলে 15 দিন, কেউ বলে 10 দিন, কোনো দরকার নেই। 1 মাস এইভাবে রাখবেন, দেখবেন বেশি করে জল স্প্রে করলে ও নিজের থেকেই বেড়ে যায়। তো তারপরে গিয়ে খাবার দেওয়ার সবাই চেষ্টা। আমি তো এবছর নতুন কালো যে প্যাকেটগুলো, গ্রো ব্যাগগুলো হয় না, 5-6 টাকা করে, আমি সেগুলো এবার অনলাইন থেকে আনিয়েছি। এভাবেই করব, কারণ হচ্ছে এই ভারী টব বওয়া আমাদের পক্ষে সত্যিই সম্ভব হচ্ছে না। তারপরে ছাদটাকেও হালকা রাখার জন্য এবার আমি এই প্লাস্টিকের গ্রো ব্যাগগুলো নিয়ে নিয়েছি। দেখাচ্ছি, চলো। আমি গ্রো ব্যাগগুলোর মধ্যে মাটি দিয়ে রেডিও করে ফেলেছিগুলো দিয়ে আমি গাছগুলো ভিজিয়েছিলাম। এই ফাঙ্গিসাইডের জলটা দিয়ে আজকে ভালো করে ভিজিয়ে দেবো। আর এর মধ্যে আর একদম জল দেবো না, কারণ এই ফাঙ্গিসাইডের জলটা ওর মধ্যে দেওয়ার মানে কি হয়, বেশ গাছটা ভালো হবে, মানে ফাঙ্গাসের অ্যাটাক হবে না। তার জন্য আমি এই জলটা এরকমভাবেই দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এরকম কালো প্যাকেটগুলো নিয়েছি আমার যাতে সুবিধে হয়। তো এভাবেই মাটিটা নিয়েছি এইবার, কারণ বেশি নাড়াতে চাড়াতে খুব কষ্ট হয়ে যায়, আস্তে আস্তে বয়স হচ্ছে। তো আমি এবার কি করেছি জানো তো, প্লেন একদম গার্ডেন সয়েল, মানে আগের বছরের যে মাটি, তার মধ্যে একটুখানি, কিরম বলবো, 9 ভাগ যদি আমি গার্ডেন সয়েল দিয়ে 1 ভাগ দিয়েছি গোবর সার দিয়ে, এইভাবে আমি মাটিগুলোকে একদম রেডি করে রেখে দিয়েছি গাছগুলো। এবার আমি হয়তো একটু এরকম এতেই মাটি কমিয়ে দিয়ে দেবো। আর এতে তোমাদের বলা হয়নি, দেখো, দেখতে পাবে, ভাতের ফ্যান একটু ছিটিয়ে দিয়ে মাটিটা রেডি করে রেখেছি। এই মাটিতেই বসাবো, কারণ আমার এত বছরের অভিজ্ঞতা থেকে দেখছি, গাছে যত বেশি ওই মিক্স সার মিশিয়ে ছাদের গাছ রেডি করা হয় না, তত যেন গাছ নষ্ট হয়ে যায় বেশি। তো আমি এবার এইভাবেই করেছি, প্লেনভাবেই করেছি মাটি। দেখা যাক কি হয়। একদম মাটি আগের, আর সময়ও পাইনি, সত্যি কথা বলতে, মাটি যে বানিয়ে রাখবো সময়ও পাইনি, প্লেন মাটিতেই এবার বসিয়ে দিচ্ছি। তো কি হবে দেখা যাবে, চলো। এদিকে দেখো, বুগেনভেলিয়ার ফুলগুলো যতই কেটে বাদ দিচ্ছি আবার হচ্ছে। দেখো, গাছটাকে পুরো ন্যাড়া করে দিয়েছিলাম, এখান থেকে আবার ফুল হচ্ছে। যাকে সবসময় বারবার ফেলতেও মায়া লাগে, ফুলগুলো রেখে দিলাম। কি সুন্দর দেখো রংটা।
দেখো বন্ধুরা, একটা অদ্ভুত জিনিস তোমাদের দেখাই। এই বড় ড্রামের মাটিটা আমি হঠাৎ করে চেঞ্জ করতে গেছিলাম, ভাবছিলাম একটু মাটিটা অনেক টাইট হয়ে গেছে, একটু গোবর সার দেবো। দেখো দিতে গিয়ে দেখছি কত পরিমাণে রাঙা আলু বেরোচ্ছে। হয়তো বা কোনো রাঙা আলুর ডাল চলে গিয়ে হয়তো শিকড় থেকে এগুলো হয়ে রয়েছে, তবে অনেকটাই রাঙা আলু পেলাম। তবে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।